অষ্টম শ্রেণীর ষান্মাসিক পরীক্ষা 2024 তোমাদের যে 3 তারিখ, জুলাই মাসের 3 তারিখ যে এক্সামটা হইব জীবন জীবিকা, আজকে আমরা এই বিষয়ের উপর সাজেশন দেখবো যে এক্সামে কি কি আসতে পারে। আর বিশেষ করে তোমাদের পরে আমি একটা কোশ্চেন দিয়ে দিচ্ছি, কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, সেগুলো তোমরা দেখে নিবা। অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস কত পর্যন্ত ছিল? 1 থেকে 59 পৃষ্ঠা পর্যন্ত। আজকে আমরা 1 থেকে 59 পৃষ্ঠা পর্যন্ত যেই যেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেগুলো দেখবো। আচ্ছা, তাহলে ফার্স্টে 1 থেকে 59 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় আর তৃতীয় অধ্যায়। এই তিনটে অধ্যায়ের মধ্যে তোমাদের এবার মূল্যায়ন হইব। প্রথমে কি আছে? আচ্ছা, প্রথমে 3 পৃষ্ঠায় একটা একক কাজ আছে। একক কাজটা কি? তুমি তোমার পরিবারের যেসব সহযোগিতা করো সেখান থেকে আর্থিক কাজগুলো শনাক্ত করে তালিকা পূরণ করো এবং আনুমানিক আর্থিক সাপ্তাহিক মূল্য নিরূপণ করো। এই হলো তোমাদের একক কাজ। এই একক কাজটা তোমরা কমপ্লিট করে নিবা। আমি আমার ভিডিওতে কমপ্লিট করা আছে, তোমরা দেখে নিও। এই যে বক্সটা ফিল আপ করে নিবা সবাই। দেন আসি কি আছে, দেন আরেকটা একক কাজ আছে তোমার 7 পৃষ্ঠার মধ্যে। 7 পৃষ্ঠার একক কাজটা ইম্পর্টেন্ট, তোমরা একক কাজটা করে নিবা। এই যে এই বক্সটা তো অবশ্যই প্রয়োজন। এই বইয়ের মধ্যে যারা যারা বক্সটা এখনো কমপ্লিট করে নেই, বক্সটা কমপ্লিট করে নিবে। এই বক্সটা আছে 8 পৃষ্ঠার মধ্যে। তোমাদের 11 পৃষ্ঠা আরেকটা দলগত কাজ আছে। 11 পৃষ্ঠায় দলগত কাজটা ইম্পর্টেন্ট, এই দলগত কাজটা তোমরা কমপ্লিট করে নিবা। দেন আসি প্রজেক্ট ওয়ার্ক। এখানে ফায়ার ড্রিল নিয়ে একটা প্রজেক্ট ওয়ার্ক আছে। এটারও ভিডিও আছে আমার চ্যানেলের মধ্যে, তোমরা সবাই এটাও দেখে নিবা। এই প্রজেক্ট ওয়ার্কের কাজটা কত পৃষ্ঠায়? 14 পৃষ্ঠার মধ্যে আছে। দেন 15 পৃষ্ঠায় আরেকটা একক কাজ আছে, এটা অনেক ইম্পর্টেন্ট। ফায়ার ড্রিল পরিচালনায় কি কি সর্বল ও দুর্বল দিক তোমার চোখে পড়ছে তা উল্লেখ করো। এটা অবশ্যই অনেক ইম্পর্টেন্ট, এটা তোমরা ভালো করে পড়বা প্লাস মুখস্থ করবা। 15 পৃষ্ঠা। এটা কত পৃষ্ঠায়? 15 পৃষ্ঠায়। এই যে এই ছকটা, এই ছকটা আমি কমপ্লিট করে দিছি, তোমরা সবাই দেখে নিও। দেন কত, দেন 17 পৃষ্ঠায় কিছু কোশ্চেন আছে। এই কোশ্চেন গুলার অ্যান্সারও আমার ভিডিওতে আছে, তোমরা সবাই দেখবা। এই কোশ্চেন গুলো তোমরা অবশ্যই মুখস্থ করে নিবা, কোশ্চেন গুলো অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমি তোমাদের জন্য কিছু কোশ্চেন নিজ থেকে তৈরি করে করে রাখছি, তোমরা এইগুলা দেখবা। এই যে যেমন প্রথমে আছে, রান্নার কাজে সহায়তা করা কি ধরনের কাজ? পারিবারিক কাজ। এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলার পিডিএফ আমি ডিসক্রিপশনে দিছি, তোমরা এগুলা দেখে নিবা, ডাউনলোড করে নিও। আচ্ছা, এখন আসি দ্বিতীয় অধ্যায়। প্রথম অধ্যায় শেষ, দ্বিতীয় অধ্যায় কি কি আছে? দ্বিতীয় অধ্যায় প্রথমে আছে একটা দলগত কাজ। দলগত কাজটা করবা। দলগত কাজ কত পৃষ্ঠায়? 25 পৃষ্ঠায়। 25 পৃষ্ঠা করবা। দেন আরেকটা দলগত কাজ আছে, সরি একক কাজ। এটা কি? একক কাজ। এই একক কাজটা তোমাদের ইম্পর্টেন্ট। এই যে ছকটা আছে, এই ছকটা পূরণ করবা। এই ছকটা কত পৃষ্ঠায় আছে? 29 পৃষ্ঠা। পরে আরেকটা দলগত কাজ। দলগত কাজ, যে ছকটা, এই ছকটা তোমরা সবাই কি করে নিবা? পূরণ করে নিবা তাড়াতাড়ি, বইয়ের মধ্যে যারা যারা করো নাই। এটা কত পৃষ্ঠায় আছে? 33 পৃষ্ঠা। তোমরা কিন্তু পৃষ্ঠাগুলো মনে রাখবা, আমি সবগুলা পৃষ্ঠা দেই নাই, যে যে ইম্পর্টেন্ট ওইগুলো দিয়ে দিছি পরীক্ষার জন্য। পরে একক কাজ আছে। একক কাজটা কি? 2030 সালে বিদ্যমান থাকতে পারে এমন একটি পেশা নিজের জন্য নির্বাচন করো। উক্ত পেশায় কি কি দক্ষতা অর্জন করো তার একটি তালিকা তৈরি করো। এই যে এই ব্যবসার যে তালিকা, 34 পৃষ্ঠা, এটাও করবা। দেন আরেকটা একক কাজ, কত পৃষ্ঠা দেখি? 38 পৃষ্ঠা। 38 পৃষ্ঠা একক কাজ করলে মনে হয় আমাদের, এই যে এই কোশ্চেন গুলা তোমরা অবশ্যই কোশ্চেন গুলো মুখস্থ করবা, কারণ এই কোশ্চেন গুলো অনেক ইম্পর্টেন্ট। তোমাদের যে একক কাজে যে 65% থাকবো, 65% নাম্বার থাকবো, সেগুলো কিন্তু একক কাজ থেকে। আর একক কাজগুলো তোমাদের লিখতে হবে কোশ্চেন থেকে। ঠিক আছে, তোমরা এই কোশ্চেন গুলো অবশ্যই মুখস্থ করে নিবা। এটা কত পৃষ্ঠা আছে? 39 পৃষ্ঠার কোশ্চেন। আচ্ছা, আমাদের 39 পৃষ্ঠা কোশ্চেন পড়লে আমাদের দ্বিতীয় অধ্যায় শেষ। এখন তৃতীয় অধ্যায় আসি। আচ্ছা, তৃতীয় অধ্যায় আসার আগে আমাদের
দ্বিতীয় অধ্যায় রিলেটেড কিছু আমি কোশ্চেন দিছি আলাদা করে, এগুলো তোমরা পড়বা। যেমন সময়ের সাথে কিসের পরিবর্তন হচ্ছে, কাজের ও পেশার সঠিক উপায়, সহজ জ্ঞান, সামর্থ্য কি বলে, দক্ষতা, কিভাবে ঘরে বসে অর্ডারকৃত পণ্য সহজে পাওয়া যায় হোম ডেলিভারির মাধ্যমে, এগুলা তোমরা পড়বা। এগুলার পিডিএফ আমি দিয়ে দিছি, ডিসক্রিপশনে দিয়ে দিছি, তোমরা ডাউনলোড করে নিবা। আর ডাউনলোড করে মুখ অবশ্যই মুখস্থ করতে হইব। দ্বিতীয় অধ্যায় শেষ, এখন আসি তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় প্রথমে একটা দলগত কাজ, দলগত কাজটা কমপ্লিট করবা। এই যে যে ছকটা আছে এটা তো অবশ্যই কমপ্লিট করতে হইব বইয়ের মধ্যে, প্লাস এটা পড়া লাগবে। এটা কত পৃষ্ঠায়? 47 পৃষ্ঠা। আচ্ছা, দেন আরেকটা দলগত কাজ। দলগত কাজ কত পৃষ্ঠা এটা দেখি? 50 পৃষ্ঠা। এটাও পড়া লাগবে। পরে দলগত কাজ, দলগত কাজ কি? প্রজেক্ট আইডিয়া। প্রজেক্ট আইডিয়া, এই যে দলের সদস্যদের নাম, ব্যবহৃত প্রস্তাবিত সমাধান, ব্যবহৃত প্রযুক্তি, প্রজেক্ট থেকে যেসব সুবিধা পাওয়া যাবে, এগুলো তোমরা কমপ্লিট করবে। এগুলোর ভিডিও আমি দিয়ে দিছি, সবাই দেখে নিব। এটা কত পৃষ্ঠা? 55 পৃষ্ঠা। দেন তৃতীয় অধ্যায়ে যে কোশ্চেন গুলো আছে, 2030 সালে তুমি যে কি পেশায় প্রস্তুত দেখতে চাও, এগুলো অবশ্যই তোমাদের জানতে হবে, কারণ এইগুলো হচ্ছে একক কাজ। এগুলো তোমাদের লিখতে হবে এক্সামে, যে 65% নাম্বার দিবে এগুলা থেকে। তো এইগুলা তোমরা অবশ্যই মুখস্থ করে নিবা। এগুলার ভিডিও প্লে লিস্টে আছে, অষ্টম শ্রেণীর জীবন জীবিকা, তোমরা দেখে নিবা। এই যে এটা হলো কি, কত পৃষ্ঠা? 58 পৃষ্ঠা। দেন তৃতীয় অধ্যায় নিয়েও আমি তোমাদের জন্য কোশ্চেন তৈরি করছি, এগুলো তোমরা দেখবে, এগুলো পারলে মুখস্থ করে নিবা। তোমাদের যদি জিজ্ঞাসা করে স্কুল থেকে, এগুলো যেন তোমরা খুব সহজে অ্যান্সার দিতে পারো। এগুলা তো আমি ডিসক্রিপশনে এগুলা লিঙ্ক দিয়ে দিছি পিডিএফ, তোমরা ডাউনলোড করে নিবা। আশা করি তোমরা বুঝতে পারছো আর এক্সামের ভালো মতো তোমরা দিতে পারবা। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।